এই গল্পটি শুনলে আপনি একটি গভীর শিক্ষা পাবেন। তিনজন বন্ধু একদিন তর্কে জড়িয়ে পড়ল। তারা প্রতিযোগিতা করতে লাগল, কে সবচেয়ে খারাপ মানুষ। প্রথমজন বলল, আমি সবচেয়ে খারাপ। দ্বিতীয়জন বলল, না, আমি আরও খারাপ। তৃতীয়জন বলল, তোমরা কারো সাথে তুলনা করো না, আমি সবচেয়ে খারাপ। তারা নিজেদের যুক্তি দিতে লাগল, কিন্তু তখন একজন বলল, এভাবে শুধু কথা বলে হবে না, প্রমাণ করতে হবে কে সত্যিই সবচেয়ে খারাপ। ঠিক তখনই তারা দেখল এক বৃদ্ধা মহিলা রাস্তা পার হচ্ছেন, এক হাতে লাঠি, অন্য হাতে কিছু বাজারের থলে। তিনি কষ্ট করে ধীরে ধীরে হাঁটছেন। প্রথম বন্ধু দৌড়ে গিয়ে বৃদ্ধাকে লাথি মেরে ফেলে দিল এবং বলল, দেখো আমি কত খারাপ। দ্বিতীয় বন্ধু ছুটে গিয়ে মাটিতে পড়ে থাকা বৃদ্ধাকে মারতে লাগল, তারপর বলল, আমি আরও খারাপ। তৃতীয় বন্ধু চুপচাপ দাঁড়িয়ে রইল। বন্ধুরা তাকে বলল, তুমি তো কিছুই করছো না, তুমি কিভাবে সবচেয়ে খারাপ? তৃতীয় বন্ধু মাথা নিচু করে বলল, ওই বৃদ্ধা ছিল আমার মা। আমি চোখের সামনে দেখলাম তোমরা তাকে কষ্ট দিলে, অথচ আমি কিছুই করিনি। তারপর সে বলল, তোমরা জানো কে সবচেয়ে খারাপ? প্রথম জনের মতো ইসরায়েল, যারা নিরীহ মানুষকে কষ্ট দেয়। দ্বিতীয় জনের মতো আমেরিকা, যারা তাদেরকে মারতে সহযোগিতা করে। আর আমি মুসলমান, যারা সবকিছু চোখে দেখে, মাকে বোনকে অপমানিত হতে দেখে, পিতাকে মাকে শহীদ হতে দেখে, তবুও চুপ করে থাকে। তাহলে বলুন, সবচেয়ে খারাপ কে? কেউ অন্যায় করে খারাপ হতে পারে, কিন্তু কেউ অন্যায় দেখে চুপ করে থাকলে সে আরও খারাপ। আর যদি সে হয় নিজের ভাইয়ের ওপর অন্যায়, তাহলে সেটা চরম দুর্বলতা ও লজ্জার বিষয়।